আজকে অজন্তা কেভস দেখতে গেছিলাম। এই অজন্তার গুহাচিত্রগুলো দেখতে দেখতে একটা জিনিস খেয়াল হলো যে ওখানকার অনেকেই আহ, এই অজন্তা চিত্রের ঠিক যে শিল্পের বৈশিষ্ট্য, তার যে রস, সেটা ঠিক মতো তারা আস্বাদন করতে পারছে না। তো এটা বুঝতে পেরে আমার মনে হলো যে একটা সময়ে আমিও এইগুলো ঠিক বুঝতাম যে তা নয়। মানে ধরুন, ওই যে পদ্মপাণি বুদ্ধের ওই যে ফেমিনিন স্ট্রাকচারটা, সেটা কেন ফেমিনিন? তার ধরুন বাঁ হাতটা কেন হাঁটু অবধি লম্বা? তা আমাদের হাত কত অবধি যায়? এই থাই অবধি, ফিমারের মাঝামাঝি। হাঁটু অবধি লম্বা হাত তো হয় না। তো আমার মনে হয়েছিল যে এটা একটা অ্যানাটমিক্যাল ডিফেক্ট। তাই জন্য অজন্তার মুরালস বা এই গুহা চিত্রগুলো দেখতে গেলে আমার মনে হতো যে সেখানে একটা কিছু গণ্ডগোল আছে। এবং এটাকে কেন এত মানে এত বিশ্ববন্দিত এই ছবিগুলো কেন, সেটা আমার কিছুতেই মাথায় ঢুকতো না। তারপর আমি একটা বই পাই, অপরূপা অজন্তা, নারায়ণ সান্যালের লেখা, যেটা মানে যে ব্যাপারে সবাই জানে আর কি, প্রচুর লোকে জানে, প্রচুর লোকে পড়েছে, এবং যারা যারা পড়েছে তারা কিন্তু এই ভ্রান্তি ধারণার মধ্যে আর নেই। তারা বুঝতে পেরেছে যে এই যে ফেমিনিন যে স্ট্রাকচার, সো কল্ড ফেমিনিন স্ট্রাকচার বলছি, এই যে ত্রিভঙ্গ পজিশনে দাঁড়ানো, রাউন্ডেড শোল্ডারগুলো, হ্যাঁ, এই যে হাতের মধ্যে একটা সুকুমার ভাব, যেমন ভীষণ একটা 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 মসৃণ সুকুমার হুম ভাব, সেইটা যে ফুটে উঠেছে, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে আমাদের যে ধরুন এই অজন্তা চিত্রের যে ব্যাকরণ, যে বিন্যাস, শুধু অজন্তা চিত্র নয়, ভারতীয় শিল্পকলার যে ব্যাকরণ, তাতে আমরা দেখি যে আর্টের যে কোনো ধরুন যে কোনো ধরনের শিল্পের ছটা অঙ্গ থাকে, ষড়ঙ্গ। এক, রূপভেদ। আমার সামনে বইটা আছে, আমি সেটা দেখেই বলছি। প্রথমটি হচ্ছে রূপভেদ, অর্থাৎ যেটা দেখে আমরা বুঝতে পারি কোন জিনিসটা কী। ধরুন, আমি একটা হাতির ছবি আঁকলাম, কিন্তু আপনার দেখে মনে হলো এটা একটা হরিণ, তাহলে আমি রূপভেদে পুরোপুরি ফেলিয়ার। তা প্রথম সরঙ্গের প্রথমটি হচ্ছে রূপভেদ। সেকেন্ড হচ্ছে প্রমাণ। প্রমাণ মানে আমাদের শিল্পমূর্তির একটি নকশা আছে। নকশা মানে মাপ আছে, মেজারমেন্টস, যে কোনটার কী মেজারমেন্ট হবে। ধরুন যদি বলি নরমূর্তি তাহলে 10 তাল, ক্রূরমূর্তি দ্বাদশ তাল, আসুর মূর্তি হলে 16 তাল, বালামূর্তি 5 তাল, কুমার মূর্তি 7 তাল। এইরকমভাবে শিল্পী নিজের মুষ্টি অনুযায়ী এই তালকে ভাগ করেছে, এবং সেই মেজারমেন্ট, এ তালের এবারে অনেক রকম ভেদ আছে, সেটা সেখানে আমি যাচ্ছি না, আমি জাস্ট বলছি প্রমাণ মানে মেজারমেন্ট। থার্ড হচ্ছে ভাব। ভাব মানে বুঝতেই পারছেন, একটা চিত্রকলার কি ভাব। কৃষ্ণা কুমারী একজন, সে তার মেদিনী নিবদ্ধ দৃষ্টি, অর্থাৎ সে মাটির দিকে তাকিয়ে রয়েছে। সে মাটির দিকে তাকিয়ে তার প্রিন্স চার্মিংয়ের কথা ভাবছে, নাকি তার প্রিন্স চার্মিং আসছে না সেই বিরহ বেদনায় ব্যথুর হয়ে রয়েছে, নাকি সে ভীষণ এক্সাইটেড হয়ে আছে বা খুব আনন্দের একটা খবর পেয়েছে। বা ধরুন মায়াদেবী অর্থাৎ বুদ্ধদেবের মায়ের কাছে জাস্ট খবরটা এসছে যে তিনি একজন ভবিষ্যতের গ্রেট একটি আইকনকে জন্ম দিতে চলেছেন। তখন তিনি ওখান থেকে উঠে চলে গিয়ে অন্তরালে গিয়ে যেভাবে দাঁড়িয়ে রয়েছেন, ওই মেদিনী নিবদ্ধ দৃষ্টি, মানে মাটির দিকে তাকিয়ে, সেই দৃষ্টি আর কৃষ্ণার রাজকুমারীর দৃষ্টি কিন্তু আলাদা। একটায় দুঃখ, একটায় অদ্ভুত ভয় মিশ্রিত আনন্দ। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা, এটা ভাব। নেক্সট হচ্ছে লাবণ্য যোজনা। লাবণ্য যোজনা মানে রান্নায় স্বাদ অনুসারে আমরা লবণ দিই, তাই লবণ যেভাবে আমরা যোজন করি সেটাই লাবণ্য যোজনা। ঠিক সেরকমই এই যে ব্যাপারগুলো। তারপরে আসছে সাদৃশ্য। সাদৃশ্য মানে হচ্ছে, ধরুন আমি আমার পা, আমার পায়ে হাড় আছে, অর্থাৎ বোনস আছে। আমার হাত মাংসল, ঠিক। কিন্তু ধরুন আপনি একটি গ্রিক কোনো স্ট্রাকচার দেখছেন। তো গ্রিক একজন দেবতা, গ্রিক দেবতার 6 প্যাক অ্যাবস দেখতে পাবেন,
কিন্তু আপনি কৃষ্ণের দেখুন বা বুদ্ধদেবের দেখুন, আপনি সিক্স প্যাক অ্যাপস তো ছেড়ে দিন, আপনি ওর মধ্যে ভীষণ ওই মসৃণ একটা সুকুমার একটা পেলব ভাব দেখতে পাবেন। তো এর কারণটা কি? এর কারণ হচ্ছে সেই সাদৃশ্য দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি যে লেখা আছে যে বুদ্ধের হাতটা বা বোধিসত্ত্বের হাত হচ্ছে আজানুলম্বিত, অর্থাৎ সেই হাতটাকে তো হাঁটু অবধি আসতে হবে, পাটা হচ্ছে পদপল্লবের সমান, মানে পায়ের পাতাটা, তাহলে সেই পায়ের পাতাটিকে পল্লবিত হতে হবে, পল্লবের মতো দেখতে হতে হবে। হ্যাঁ, আমি এখানে দেখিয়ে দেবো আপনাদের, এই যে ধরুন যে সাদৃশ্যগুলো আছে, যে মানুষের এই যে ট্রাঙ্কটা, এই ট্রাঙ্কটা গোমুখ কাণ্ডের মতো, অর্থাৎ এই গরুর ষাঁড়ের সামনের মুখটার মতো। সিংহ কোটি, কোমরটা সিংহের কোটির মতো, অর্থাৎ মানুষেরই কোমর কিন্তু সিংহের ট্রাঙ্কের মতো। হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলো সেইগুলো সাদৃশ্যের মধ্যে পড়ে। এবং শেষ যেটা রয়েছে সেটা হচ্ছে রূপ, রূপের বহিরঙ্গতা, মানে বেসিক্যালি কালার। আমি তার মধ্যে যাচ্ছি না। আমার এখানে বলার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ধরুন পদ্মপাণি যে পদ্মটিকে ধরে রেখেছে, তার হাতটা কীরম হতে পারে? তার হাতটা মাংসল হাত হতে পারে, যেটা একদম হাইপার রিয়েলিস্টিক বা রিয়েলিস্টিক ড্রয়িংয়ের মতো। আমি যদি একজনের হাত আঁকি, তার হাতের ভেতরে বোনস থাকবে, কিন্তু সেটা কি আপনার দেখতে ভাল লাগবে? সেটার কি সাদৃশ্য থাকবে গোলাপ ফুলের মতো? থাকবে না। পদ্মপাণি বুদ্ধের হাত হবে গোলাপের মতো। গোলাপ যেরমভাবে থাকে, ছবিটাতে আপনারা দেখছেন যে গোলাপের পাপড়ির মতো, গোলাপের পাপড়ি যেভাবে বদ্ধভাবে থাকে, ঠিক সেইভাবেই সে ধরে থাকবে পদ্মের ডাঁটিটা। আপাত দৃষ্টিতে আপনার দেখে মনে হবে এই হাতের মধ্যে তো কোনো হাড় নেই, হাড়গোড় ছাড়া এরকম একটা হাত হয়ে গেল। হ্যাঁ, ভারতীয় শিল্পকলায় আপনি এরকম হাড় দেখতে পাবেন, এরকম এরকম হাত দেখতে পাবেন, এরকম পা দেখতে পাবেন। হ্যাঁ, চরণ কমল, পদ্মের মতো চরণ দেখতে পাবেন। বাস্তবের সাথে তার মিল নেই, কিন্তু আমাদের ভারতীয় শিল্পকলায় এটিই ব্যাকরণ। এই স্বাদ যদি বুঝে ফেলেন, তাহলে সে অজন্তা দেখার মজাই আলাদা হবে।